দেখুন, রক্তের সম্পর্ক থাকলেই সবাই আপন হয় না। বাইরের মানুষের অপমান সহ্য করা যায়, কিন্তু নিজের ঘরের মানুষের, নিজের কাছের মানুষের কষ্ট দেওয়া কথা সহ্য হয় না। বিপদে পড়লেই বুঝতে পারবেন কে আপন আর কে পর। অনেক সময় দেখা যায় আপনি কঠিন বিপদে আছেন, আপনার রক্তের সম্পর্কের যে মানুষগুলো, যাদেরকে আত্মার আত্মীয় বলেন, সেই মানুষরা কেউ আপনার পাশে এসে দাঁড়ায়। পাশে এসে দাঁড়ানো তো দূরের কথা, একবার ফোন দিয়ে আপনার খোঁজ পর্যন্ত নেয়, যেখানে চাইলে তারা আপনার সমস্যাটির সমাধান করে দিতে পারত। সেখানে তারা সবাই মিলে আপনাকে অ্যাভয়েড করে গিয়েছে। তারা ভেবেছে আপনার বিপদ কেন তারা নিজেদের ঘাড়ে নেবে। এমন অবস্থায় এমন অনেক মানুষ আছে যারা আপনার রক্তের সম্পর্কের কেউ না, আত্মীয় না, দূরের কেউ, হয়তো বন্ধু কিংবা কয়েকদিনের পরিচয়। সেই মানুষগুলো ছুটে এসে হঠাৎ করেই আপনাকে সাহায্য করেছে। মনে হলো যেন সৃষ্টিকর্তাই এই মানুষগুলোকে আপনার জন্য পাঠিয়েছে। এই মানুষগুলো আপনার রক্তের সম্পর্কের না হলেও এরাই আপনার আত্মার আত্মীয়, প্রকৃত আত্মীয়। যদি আপনার জীবনে এমন কোনো মানুষ থাকে, তাকে কখনো অবহেলা করবেন না। আমরা অনেক সময় বিপদ কেটে যাওয়ার পর সে আবার নিজের যাদের আত্মীয় মনে করি, রক্তের সম্পর্কের, যারা বিপদের সময় আমাদের একা ফেলে চলে গিয়েছিল, তাদেরকে গুরুত্ব দেই, তাদেরকে সম্মান দিই, তাদেরকে সবচেয়ে উঁচুতে রাখি। কিন্তু বিপদের সময় যে মানুষগুলো আমাদের সাহায্য করেছিল, সেই মানুষগুলোকে বেমালুম ভুলে যাই। মনে করি তারা তো আমাদের রক্তের সম্পর্কের কেউ নয়। কিন্তু কে আপনার আপন আর কে আপনার পর, তা আপনাকে আপনার ওই বিপদের সময়টি মনে করিয়ে দিয়েছিল। তাই এই সময় থেকে শিক্ষা নিন, যারা আপনাকে সাহায্য করেছে তাদের কখনো অবহেলা করবেন না। তাদের বিপদে আপনিও ঝাঁপিয়ে পড়ুন।